হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে মানবীয় ভূগোলের 3টি অধ্যায় বা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে জনসংখ্যা, একটা জনসংখ্যা বৃদ্ধি এবং জনঘনত্ব কাকে বলে, এগুলো আমরা একটু সংক্ষেপে জানব। বন্ধুরা, জনসংখ্যা বলতে কোনো নির্দিষ্ট অঞ্চলে বসবাসকারী সমস্ত মানুষকে বা জীবকে এক কথায় জনসংখ্যা বলে। যেমন ধরো, ভারতবর্ষের জনসংখ্যা কি? ভারতবর্ষে বসবাসকারী সমস্ত মানুষকেই এক কথায় জনসংখ্যা বলে। এবার জনসংখ্যা বৃদ্ধি কাকে বলে? জনসংখ্যা বৃদ্ধি বলতে বোঝায় কোনো দেশ বা অঞ্চলে বসবাসকারী জনসংখ্যার যে পরিবর্তন হয় বা হ্রাস হয়, এই হ্রাস এবং বৃদ্ধিরকে এক কথায় জনসংখ্যা বৃদ্ধি বলে। আমরা একটা উদাহরণ সাথে দেখব। জনসংখ্যা বৃদ্ধি, জন্মহার থেকে মৃত্যুহার বাদ দিব এবং প্লাস মাইনাস পরিবাচক। এবং এই প্লাস মাইনাস পরিবাচকটা বলতে গেলে অনেক মানুষ দেশ থেকে চলে যায়, আবার অন্য দেশ থেকে চলে আসে, তাদেরকে একসঙ্গে ধরে কোনো দেশের জনসংখ্যা বৃদ্ধি প্রকাশ করা হয়। জনঘনত্ব কাকে বলে এবার একটু দেখে নেব। জনঘনত্ব বলতে বোঝায় বন্ধুরা, কোনো দেশ বা কোনো অঞ্চলে বসবাসকারী মোট জনসংখ্যা এবং ওই অঞ্চলের মোট ক্ষেত্রমানকে দিয়ে ভাগ করলে যে ভাগফল পাওয়া যায় তাকে জনঘনত্ব বলে। যেমন কোনো দেশ বা অঞ্চলের মোট জনসংখ্যা ভাগ ওই দেশ বা ওই অঞ্চলের মোট ক্ষেত্রমান, এটা যে বন্ধুরা রেশিও বেরাবে সেটাই হচ্ছে জনঘনত্ব।